ফ্রেন্ডস, আজ আমি চটের আসলে সুন্দর একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আমি প্রথমে একটা সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখান থেকে 1 2 3 4 চারটা ঘর গুনে নেব। গুনে নেওয়ার পর এখান থেকে আবার একইভাবে চারটে ঘর গুনে নেব। 1 2 3 4 4 ঘর মিলে আমি উপর থেকেও ঠিক 4 ঘর, চারিদিকে 4 4 4টে করে ঘর মিলে আমি একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। ক্রস চিহ্ন তৈরি করে নেওয়ার পর আমি ঠিক এদিকে 2 ঘর, এদিকে 2 ঘরের মিডিলে আমি সুচটা তুলে নিয়ে এখন এখানে একটা স্টার মতো তৈরি করে নিলাম। বন্ধুরা দেখুন, আমি এখানে রেড কালারের উল ব্যবহার করে এই স্টারটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর আমি এখন অন্য কালারটা ব্যবহার করে আমি এখানে সুচটা তুলে নেব। তুলে নিয়ে ডান দিকের উপরের 2 ঘর উপরে সুচটা তুলে নিয়ে এখানে আমি করে নেব 1টা 2টা 3টা 4টা 5টা ক্রস স্টিচ ফোরের কোনাকুনি একটা লাইন। বন্ধুরা দেখুন, আমি এবার এই ঘরের এই কোনার মাথার উপরে বা পাশের ঠিক 2 ঘর মাথার উপরে সুচটা তুলে নিয়ে একইভাবে 1 2 3 4 একইভাবে আমি দেখুন আবারও কোনাকুনি 5টা ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নিলাম। এভাবে আমি এই কোনায়ও একইভাবে করে নেব। বাকি দুটো কোনা করে দেখাবো। দেখুন, আমি 4টি পাশে এই একইভাবে কোনাকুনি 5টা করে ক্রস স্টিচের ফোরগুলো করে নিয়ে 4টা লাইন তৈরি করে নিলাম। এখন বন্ধুরা, আমি এখানে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এই লাইন থেকে এই লাইনের এই জায়গাগুলো আমি ঠিক একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন, আমি 10টা ফোর দিয়ে মাঝে ফাঁকা জায়গাটা কিভাবে ভরাট করে নিলাম। বাকি 3টি পাশও আমি একইভাবে আপনাদেরকে করে দেখুন, আমি চারপাশেই 10টা করে ক্রস স্টিচের ফোর নিয়ে পাখা জায়গাগুলো ভরাট করে নিলাম। দেখুন, আমার চারপাশে 4টে খোপ মতো ঘর মতো এই তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন, আমি চারপাশে 10টা করে ক্রস স্টিচের ফোর নিয়ে এক ফাঁকা জায়গাটা ভরাট করে নিলাম। এখন আমার এখানে 1 2 3 4 4টে ঘর মতো তৈরি হয়ে গেল। এই ঘরগুলো আমি এখন অন্য কালার উল সুতা ব্যবহার করে ভরাট করে দেখাবো। এবার আমি অরেঞ্জ কালারের উল নিয়ে এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর নিচে নামিয়ে নেব। মাঝে একটা ঘর পরেই আমি এই সুচটা আবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ঠিক এই বরাবর নিচেই নামিয়ে নেব। আবারও আমি একইভাবে পরের ঘরটাতে সুচটা তুলে নিয়ে নিচে ঘর বরাবর নামিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এখানে আমার প্রতিটা ক্রস স্টিচ ফোরের সাথে দুটো করে লাইন দিয়ে আমি এই ভরাটগুলো করে নেব। প্রত্যেকবারই আমি একটা করে ঘর নিয়ে ভরাটের এই লাইনটা নিয়ে নেব। 1 2 1 2 দেখুন বন্ধুরা, আমি কিভাবে এই ভরাটের সেলাইটা আপনাদেরকে করে দেখাচ্ছি।
দেখুন আমি একটি ঘর ভরাট করে নিলাম। এভাবে আমি ঠিক এর অপোজিট ঘরটাতেও এই অরেঞ্জ কালার ব্যবহার করে ভরাট করে নেব। বন্ধুরা দেখুন আমি তিনটি পাশে তিনটি ঘর ভরাট করে নিলাম। এখানে আমি দুটো কালারের উল সুতা ব্যবহার করে ভরাট করে নিয়েছি, একটা অরেঞ্জ কালার আর একটা ব্লু কালার। বন্ধুরা দেখুন আমার অরেঞ্জ কালার দিয়ে আমি বিপরীত সাইডের দুটো ঘর পূরণ করে নিলাম। এবার আমি ব্লু কালারের উল দিয়ে একটা ঘর পূরণ করে নিয়েছি। বাকি ঘরটা আমি এখন আপনাদেরকে পূরণ করে দেখাবো। বন্ধুরা আমার এই সুন্দর ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। দেখুন আমি প্রতি ঘরে একটা করে, প্রতিবারই একটা করে ঘর নিয়ে আমি এই ভরাটটা করে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা যখন এই ভরাটগুলো করে নেবেন তখন আলতোভাবে উলগুলো টেনে টেনে তুলবেন, না হলে এই ভরাটটা সুন্দর দেখাবে না। আর উলের পরিমাণটা একটু বেশি করে নেবেন যাতে করে ভরাটটা খুব সুন্দর হয়। ভরাটটা যদি পাতলা হয় তাহলেও ভালো লাগবে না দেখতে, ভরাটটা যদি একটু ঘন হয় তাহলে দেখতে ভালো লাগবে। তাই বন্ধুরা আপনারা উলটা একটু বেশি ব্যবহার করে নেবেন। বন্ধুরা আমি আমার সেলাই ডিজাইনটা এভাবে আপনাদেরকে করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে ডিজাইনটি করে নেবেন। আমার ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।